সমুদ্র যেমন বিশালের গল্পগুলোও তেমনি বিশাল। আর সেই সকল গল্পের মধ্যে আছে একসময়ের পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা বিভিন্ন জাহাজের রহস্যময় করুণ পরিণতি, যেগুলো তাদের মালিককে করে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, অথচ পরবর্তীতে এসব জাহাজই তাদেরকে করেছে একদম নিঃস্ব। হ্যাঁ, সমুদ্র দাপিয়ে বেড়ানো বিলাসবহুল প্রমোত্তরীগুলোর করুণ পরিণতিই দেখব মায়াজালের আজকের এপিসোডে। যেমনিভাবে গত কয়েক বছর ধরে আপনি সহ আরও লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে সাথে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্যাবলী এক্সপ্লোর করতে করতে মায়াজাল আজ পরিণত হয়েছে 10 মিলিয়ন তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবারে। সেই সাথে অর্জন করেছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মতো করে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে। আপনাদের অনুরোধ, দেশ ও পৃথিবীর বর্তমান অবস্থা, প্রিভিয়াস স্টুডেন্টদের দারুণ সফলতা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি মায়াজালের 10 মিলিয়নে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের মধ্যে থেকে প্রচণ্ড আগ্রহী, পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ভিন্ন ভিন্ন নিশে মায়াজালের মতো ইনফোগ্রাফিক কন্টেন্ট এবং প্রফেশনাল ক্যামেরা কন্টেন্টের আইডিয়া জেনারেশন, প্রপার প্ল্যানিং, স্ক্রিপ্টিং, প্রিমিয়াম ভয়েস ক্যাপচারিং, শুটিং, প্রফেশনাল এডিটিং, ডিফারেন্ট প্ল্যাটফর্মে পাবলিশিং, এসইও এবং র্যাঙ্কিং ফ্যাক্টরস, কম্পিটিটর অ্যানালাইসিস ও গ্যাপ ইউটিলাইজেশন, গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েশন সহ প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের আদ্যপান্ত শিখব 62টি মাস্টার ক্লাসে 150 ঘন্টারও বেশি সময় ধরে। গত 2 বছরে নতুন করে যেসব পরিবর্তন এসেছে সেগুলোও শিখতে হবে খুবই ফোকাসড ওয়েতে। সেই সাথে আপনাদের একজনের সাথে আমি আমার নিজের সব সিক্রেটগুলো শেয়ার করব। আমার হাত ধরেই আপনারা কয়েকজন ভিডিও মার্কেটিং শিখবেন এবং আমার শেখানো নলেজ ইউটিলাইজ করেই সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। তবে এই সব কিছুই শুধুমাত্র যোগ্য কয়েকজন ব্যক্তির জন্য। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। ক্লিনথলম, গ্রিসের ভালোটাক সমুদ্র সৈকতের বালুময় উপকূল জুড়ে পড়ে আছে কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত থাকা এই জাহাজ। 1950 সালে ভুতুড়ে এই জাহাজটাকে তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই জাহাজটার সুদীর্ঘ পথ চলার শেষ হয়েছিল 1980 সালের এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদিও বলা হয়ে থাকে সেই সময় তুরস্ক আর ইতালির মধ্যে সিগারেট চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে এটাকে জব্দ করা হয়েছিল, আর পরবর্তীতে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনোরকম মেইনটেইন না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয়েছে। অবশ্য জাহাজটাকে এই উপকূলে এনে ফেলে দেয়া হয়েছিল সমুদ্রের নোনা পানির কাছে, আর সমুদ্রের নোনা পানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে। কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এখন এভাবে পড়ে আছে। ভূমধ্যসাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যেন জাহাজটার শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে। যদিও এই জাহাজ নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায়, আজ না হয় সেসব দিকে না যাই। শুধু আজ এতটুকুই দেখুন জাহাজটার করুণ পরিণতি এটাকে এক মরিচের স্তম্ভে পরিণত করেছে। এইচএস পালো আল্টো, প্রথম বিশ্বযুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসেবে খুব সুনাম কুড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তর করে তৈরি করা হয়েছিল একটা ভাসমান বিনোদনের জন্য কমপ্লেক্স সেন্টারে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পুরো পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয় তখন থেকেই এই জাহাজটার দিক থেকে সবাই বাধ্য হয়েই মুখ ফিরিয়ে নিতে শুরু করে। পরবর্তী দশকগুলোতে এই জাহাজ নিজেকে হারাতে থাকে। বিশাল আকৃতির সব ঝড় এবং ঢেউয়ের কারণে এটা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এখানে এসে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। তবে 2016 সালে একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজটার একদম মাঝখান থেকে ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটা জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় 100 বছর আগের জাহাজটা আজ ট্যুরিস্টদের জন্য হুমকি স্বরূপ। অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসতো।
এসএস মাহিনো একসময় যে জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতো সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের সমুদ্রের উপকূলে। আজ থেকে প্রায় ১০০ বছরেরও বেশি আগে অর্থাৎ ১৯০৫ সালে জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল। যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো করেই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজাড় করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য। আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ। পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়। শুরুতে এটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট ছিল, কিন্তু সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড় এই জাহাজটাকেও ছাড় দেয়নি। এখন যেন জাহাজটা অপেক্ষা করছে মরিচায় রূপান্তরিত হয়ে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়ে নিশ্চিহ্ন হওয়ার জন্য। এমএস ওয়ার্ল্ড ডিসকভার এটা ছিল একটা বিলাসবহুল প্রমোত্তরী। মেরু অঞ্চলে ভ্রমণ করার জন্য বিশেষভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই প্রমোত্তরীটা সলোমন দ্বীপপুঞ্জের গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জার্মানি এই জাহাজটাকে তৈরি করেছিল ১৯৭৪ সালে। এটা সেই সময়ের দুঃসাহসিক অভিযানের জন্য পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা জাহাজ ছিল। তবে এই প্রমোত্তরীটার সেই দুঃসাহসিক অভিযান শেষ হয় ২০০০ সালের ৩০শে এপ্রিল, যখন এটা একটা সমুদ্রে ডুবে থাকা প্রবাল প্রাচীরের সাথে সজোরে ধাক্কা খায়। আচমকা জাহাজটার হাল ভেঙে যায়। জাহাজটাতে বিভিন্ন জায়গা থেকে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। তবে সেই সময় সৌভাগ্যবশত একটা রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছায়, আর কোনো রকম প্রাণহানি ছাড়াই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু জাহাজটার অনেক জায়গায় ভেঙে গিয়েছিল, যা ছিল মেরামতের একদম অযোগ্য। তাই এটা প্রায় ২ দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা সমুদ্রের স্রোতে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে, তাই এটাকে অনেকে ভুতুরে জাহাজ বলেও ডাকে। যে জাহাজটাকে একসময় তৈরি করা হয়েছিল বিশ্বভ্রমণের জন্য, সেটা এখন পড়ে আছে ভুতুরে জাহাজ হয়ে, অনাদরে অবহেলায় কঙ্কালে রূপান্তরিত হয়ে। এসএস এয়ারফিল্ড এবার আপনি দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটা যুদ্ধ জাহাজ, যেটা কিনা প্রায় ১০০ বছরের পুরনো। যুক্তরাজ্যে এটাকে তৈরি করা হয়েছিল ১৯১১ সালে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটাকে ব্যবহার করা হয়েছিল আমেরিকান যুদ্ধ জাহাজের কাছে বিভিন্ন সাপ্লাই পৌঁছানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই জাহাজটা বেশ কিছু বছর সমুদ্রে দাপিয়ে বেরিয়েছে, কিন্তু জাহাজটা যখন আর সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না, তখন এটাকে ভেঙে ফেলার জন্য পাঠানো হয় অস্ট্রেলিয়ার একটা শিপইয়ার্ডে। কিন্তু কোনোভাবে সেই শিপইয়ার্ডটা বন্ধ হয়ে যায়, আর তাই পরবর্তীতে এসএস এয়ারফিল্ড সহ আরো বেশ কিছু জাহাজ পরিত্যক্ত হয়ে সেখানে ভেসে বেড়াতে শুরু করে। তবে জাহাজটাতে এখন যুদ্ধ সরঞ্জামের পরিবর্তে জায়গা করে নিয়েছে অসংখ্য গাছ, যেটাকে এখন ভাসমান বনও বলা যায়। বলা চলে জাহাজটার একরকম পুনর্জন্মই হয়েছে, কারণ এটা এখন একটা ম্যানগ্রোভ জঙ্গলের আবাসস্থল। মার্সেমফিম বিলাসবহুল এই ইয়টটার বাংলা নামের অর্থ অসীম সমুদ্র। তবে ২০০১ সালে নির্মিত ব্রাজিলিয়ান এই অসীম ইয়ট অ্যান্টার্কটিকায় শেষ হয়ে গিয়েছে। যদিও এটা তৈরি করা হয়েছিল অবসর কাটানোর জন্য এবং সেই সাথে বৈজ্ঞানিক আর শিক্ষামূলক বিভিন্ন গবেষণার কাজের জন্য। ২০১২ সালে ইয়টটার সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একদল শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক টিমকে নিয়ে ইয়টটা অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু হঠাৎ করেই আবহাওয়া বদলে যায়। ভয়ঙ্কর ঝড়ে ইয়টটা বরফের একটা ফাঁদে আটকা পড়ে। প্রবল বাতাসে বরফ ইয়টটার চারদিকে একেবারে ঘিরে ফেলে, ফলে ইয়টটা বরফের মধ্যে একটা জীবন্ত লাশের মতো আটকে যায়। মুহূর্তের মধ্যেই বিলাসবহুল এই ইয়ট মিলিয়নিয়ারদের জন্য হয়ে যায় কফিন আর ঠান্ডা বরফ, আর ইয়টের জন্য হয়ে যায় একটা সমাধিক্ষেত্র। তবে এই ঠান্ডা বরফ জল এটাকে কোনো রকম ক্ষয়ক্ষতির হাত থেকে আজ পর্যন্ত অক্ষত রেখেছে। মানুষ চাইলে এখন সেখানে গিয়ে এটা দেখতে পারে। বরফ জলে এটা এখন ভুতুরে অবস্থায় পড়ে আছে, যেটা একসময় পৃথিবীর সবথেকে ধনী ব্যবসায়ী আর আরব শেখদের নিয়ে ঘুরে বেড়াতো। কোস্টা কনকর্ডিয়া নির্মম এই সমুদ্রে যে কোনো কিছু ঘটতে পারে।
এমন একটা ঘটনাই ঘটেছে ইতালির টেরেনিয়াম সমুদ্র উপকূলে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছিল 2012 সালের 13 জানুয়ারি, যে ঘটনাতে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সামুদ্রিক এই বিলাসবহুল ক্রুজশিপ শত শত বিলিয়নিয়ারকে নিয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ এটা সমুদ্র উপকূলের একদম কাছাকাছি আসায় একটা পাথরের খণ্ডে ধাক্কা লেগে ডুবতে শুরু করে। কারণ সেই ধাক্কার কারণে প্রায় 50 মিটার জায়গা জুড়ে গর্ত হয়ে গিয়েছিল। 4200 জনেরও বেশি যাত্রী ছিল সেই জাহাজে। সমুদ্র উপকূলের এত কাছাকাছি এসে জোরালোভাবে উদ্ধার কার্য চালানোর পরেও প্রায় 32 জন প্রাণ হারিয়েছিল। এটা সে সময় পৃথিবীর মধ্যে অন্যতম বিলাসবহুল জাহাজ ছিল। 2013 সালে এটাকে আবার পুনরায় ভাসিয়ে তোলা হয়েছিল। তবে যাই হোক, এটা 21 শতাব্দীর বড় বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম একটা এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি ছিল। এক সময়ের দুর্দান্ত জাহাজ যেটা ছিল আধুনিক সব সুযোগ সুবিধার জন্য বিখ্যাত, সেটার করুণ পরিণতি পৃথিবীবাসী আজ তাকিয়ে তাকিয়ে দেখছে।